দ্বৈতাঙ্ঘ্রি অব্জ ভৃঙ্গাং স্থান সারা সারো ভূত কিলান ইত্যা অসারান সারভূত নৌমি চৈতন্য জীবনা। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত ধন্য। চৈতন্য মরতরো দ্বিতীয় স্কন্ধ রূপিণা শ্রীমৎ অদ্বৈত চন্দ্রস্য শাখা রূপান গণান নুমঃ। বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ আচার্য গোসাই, তার যত শাখা হইল তার লেখা নাই। চৈতন্য মালির কৃপা জলের সেচনে, সেই জলে পুষ্ট স্কন্ধ বারে দিনে দিনে। সেই স্কন্ধে যত প্রেম ফল উপজিল, সেই কৃষ্ণ প্রেম ফলে জগৎ ভরিল। সেই জল সন্দেকারে শাখাতে সঞ্চার, ফলে ফুলে বারে শাখা হইল বিস্তার। প্রথমে তো এক মত আচার্যের গান, পাছে দুই মত হইল দৈবের কারণ। কেহ তো আচার্য আজ্ঞায়, কেহ তো স্বতন্ত্র, সমত কল্পনা করে দৈব পরতন্ত্র। আচার্যের মত যেই সেই মত সার, তাঁরই আজ্ঞা লঙ্ঘি চলে সেই তয় সার। অসারের নামে ইহা নাহি প্রয়োজন, ভেদ জানিবারে করি একত্র গণন। ধন্য রাশি মাপে যাইছে প্রার্থনা সহিতে, পশ্চাতে প্রার্থনা উড়াইয়া সংস্কার করিতে। অচ্যুতানন্দ বড় শাখা আচার্য নন্দন, আজন্ম সেবিলাতে চৈতন্য চরণ। চৈতন্য গোসাইর গুরু কেশব ভারতী, এই পিতার বাক্য শুনি দুঃখ পাইল অতি। জগৎ গুরিতে তুমি করো হইছে উপদেশ, তোমার এই উপদেশে নষ্ট হইল দেশ। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তাঁর গুরু অন্য এই কোন শাস্ত্র নয়। পঞ্চবর্ষের বালক কহে সিদ্ধান্তের সার, শুনিয়া পাইল আচার্য সন্তোষে অপার। কৃষ্ণ মিশ্র নামে আর আচার্য তনয়, চৈতন্য গোসাই বৈশে যাহার হৃদয়। শ্রী গোপাল নামে আর আচার্যের সুত, তাহার চরিত্র শুন অত্যন্ত অদ্ভুত। গুণ্ডিচা মন্দিরে মহাপ্রভুর সম্মুখে, কীর্তনে নর্তন করে বড় প্রেম সুখে। নানা ভাবোদ্গম দেহে অদ্ভুত নর্তন, দুই গোসাই হরি বলে আনন্দিত মন। নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত, মোমেতে পড়িল দেহে নাহিক সম্বিত। দুঃখিত হইয়া আচার্য পুত্রে কোলে লইয়া, রক্ষা করেন সিংহের মন্ত্র পড়িয়া। নানা মন্ত্র পারেন আচার্য না হয় চেতন, আচার্যের দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন। তবে মহাপ্রভু তার হৃদয় অস্ত্র ধরি, উঠ গোপাল কইল বল হরি হরি। উঠিল গোপাল প্রভুর স্পর্শ ধ্বনি শুনি, আনন্দিত হইয়া সবে করে হরিধ্বনি। আচার্যের আর পুত্র শ্রী বলরাম, আর পুত্র স্বরূপ শাখা জগদীশ নাম। কমলাকান্ত বিশ্বাস নাম আচার্য কিঙ্কর, আচার্য ব্যবহার সব তাহার গোচর। নীলাচলে তেহ এক পত্রিকা লিখিয়া, প্রতাপ রুদ্রের পাশ দিল পাঠাইয়া। সেই পত্রীর কথা আচার্য নাহি জানে,
কোন পাকে সেই পত্রী আইল প্রভুর স্থানে। সে পত্রিতে লেখা আছে এই তো লিখন, ঈশ্বরত্বে আচার্যরে করিয়াছে স্থাপন, কিন্তু তার দৈবে কিছু হইয়াছে ঋণ, ঋণ সদিবারে চাহি টঙ্কা ১৭৩। পত্র পড়িয়া প্রভুর মনে হইল দুঃখ, বাহিরে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ। আচার্যের স্থাপিয়াছ করিয়া ঈশ্বর, ইথে দোষ নাহি আচার্য দৈবত ঈশ্বর। ঈশ্বরের দৈন্য করি করিয়াছে ভিক্ষা, অতএব দণ্ড করি করাইব শিক্ষা। দণ্ড শুনি বিশ্বাস হইল পরম দুঃখিত, শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত। বিশ্বাসেরে কহে তুমি বড় ভাগ্যবান, তোমারে করিল দণ্ড প্রভু ভগবান। পূর্বে মহাপ্রভু মরে করেন সম্মান, দুঃখ পাই মনে আমি কইলু অনুমান। মুক্তি শ্রেষ্ঠ করি কইনু বশিষ্ঠ ব্যাখ্যান, ক্রুদ্ধ হইয়া প্রভু মরে কইল অপমান। দণ্ড পাইয়া হইল মর পরম আনন্দ, যে দণ্ড পাইল ভাগ্যবান শ্রী মুকুন্দ। যে দণ্ড পাইল শ্রী সচি ভাগ্যবতী, সে দণ্ড প্রসাদ জন্য লোক পাবে কতি। এত কহি আচার্য তারে করিয়া আশ্বাস, আনন্দিত হইয়া আইল মহাপ্রভু পার। প্রভুকে কহেনে তোমার না বুঝিয়ে লীলা, আমা হইতে প্রসাদ পাত্র করিলা কমলা। আমার কবি যেই না হয় প্রসাদ, তোমার চরণে আমি কি কইনি অপরাধ। এত শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা, বলাইয়া কমলা কান্তে প্রসন্ন হইল। আচার্য কহিয়াকে কেনে দিলে দর্শন, দুই প্রকারতে করে মরে বিড়ম্বন। শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল, দুহারি অন্তর কথা দুয়ে সে জানিল। শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল, দুহারি অন্তর কথা দুয়ে সে জানিল। প্রভু কয়ে বাউলিয়া হইছে কয়ে কর, আচার্য লজ্জা ধর্ম হানি সে আচর। প্রতিগ্রহ কবু না করিবে রাজধন, বিষয়ের অন্ন খাইলে দুষ্ট হয় মন। মন দুষ্ট হইলে নাহি কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ স্মৃতি বিনু হয় নিষ্ফল জীবন। লোক লজ্জা হয় ধর্ম কৃতি হয় হানি, হইছে কর্ণ না করিও কভু ইয়া জানি। এই শিক্ষা সভাকারে সবে মনে কইল, আচার্য গোসাই মনে আনন্দ পাইল। আচার্যের অভিপ্রায় প্রভু মাত্র বুঝে, প্রভুর গম্ভীর বাক্য আচার্য সমুঝে। এই তো প্রস্তাবে আছে বহুত বিচার, গ্রন্থ বাহুল্য ভয়ে নারী লিখিবার। শ্রী যদুনন্দনাচার্য দ্বৈতের শাখা, তার শাখা উপশাখার নাহি হয় লেখা। বাসুদেব দত্তের তেহ কৃপার ভাজন, সর্বভাবে আসিয়াছি চৈতন্য চরণ। ভাগবতাচার্য আর বিষ্ণু দাসাচার্য, চক্রপাণী আচার্য আর অনন্ত আচার্য। নন্দিনী আর কমল কামদেব চৈতন্য দাস, দুর্লভ বিশ্বাস আর বনমালী দাস। জগন্নাথ কর আর কর ভবনাথ, হৃদয়ানন্দ সেন আর দাস ভোলানাথ। যাদব দাস বিজয় দাস দাস জনার্দন, অনন্ত দাস কানু পণ্ডিত দাস নারায়ণ। শিবস্ব পণ্ডিত ব্রহ্মচারী হরিদাস, পুরুষোত্তম ব্রহ্মচারী আর কৃষ্ণদাস। পুরুষোত্তম পণ্ডিতার রঘুনাথ, বনমালী কবি চন্দ্রয়ার বৈদ্যনাথ। লোকনাথ পণ্ডিতার মুরারি পণ্ডিত, শ্রীহরি চরণিয়ার মাধব পণ্ডিত। বিজয় পণ্ডিতার পণ্ডিত শ্রীরাম,
অসংখ্যদ্বৈত শাখা কত লইব নাম। মালি দত্ত জল অদ্বৈত স্কন্দ যোগায়, সেই জলে জিয়ে শাখা ফুল ফল পায়। ইয়ার মধ্যে মালি আছে কোন শাখাগণ, না মানে চৈতন্য মালে দুর্দৈব কারণ। সে যাইল জিয়াইল তারে না মালিল, কৃতজ্ঞ হইল তারে স্কন্দ ক্রুদ্ধ হইল। ক্রুদ্ধ হইয়া স্কন্দ তারে জল না সঞ্চারে, জলাভাবে কৃষ্ণ শাখা শুকাইয়া মরে। চৈতন্য রহিত দেহ শুষ্ক কাষ্ঠ সম, জীবিতেই মৃত সেই মইলে দণ্ড জম। কেবল এ গণপ্রতি নহে এই দণ্ড, চৈতন্য বিমুখ যেই সেই তো পাষণ্ড। কি পণ্ডিত কি তপস্বী কিবা গৃহীযতি, চৈতন্য বিমুখ যেই তারি এই গতি। যে যে লইল শ্রী অচ্যুতানন্দের মত, সেই আচার্যের গান মহাভাগবত। সেই সেই আচার্যের কৃপার ভজন, অনাসে পাইল সেই চৈতন্য চরণ। অচ্যুতের যেই মত সেই মত সার, আর যত মত সব হইল ছাড় খার। সেই আচার্য গণে মোর কোটি নমস্কার, অচ্যুতানন্দ প্রায় চৈতন্য জীবন জাহান। এই তো কহিলাম আচার্য গোসাইর গণ, তিন স্কন্দ শাখার কইল সংক্ষেপ গণন। শাখা উপশাখা না তার নাহিক গণন, কিছু মাত্র কহি করি দিগ দর্শন। শ্রী গদাধর পণ্ডিত শাখাতে মহত্তম, তাঁরই উপশাখা কিছু করি যে গণনা। শাখা শ্রেষ্ঠ ধুয়ানন্দ শ্রীধর ব্রহ্মচারী, ভাগবতাচার্য হরিদাস ব্রহ্মচারী। অনন্ত আচার্য কবি দত্ত মিশ্র নয়ন, গঙ্গা মন্ত্রী মামু ঠাকুর কণ্ঠাবরণ। ভূগর্ভ গোসাই আর ভাগবত দাস, যেই দুই আসি কইল বৃন্দাবনে বাস। শ্রীনাথ চক্রবর্তী আরি উদ্ধব দাস, জিতা মিত্র কাষ্ঠ কাটা জগন্নাথ দাস। শ্রীহরি আচার্য সাদি পুরিয়া গোপাল, কৃষ্ণদাস ব্রহ্মচারী পুষ্প গোপাল। শ্রীহর্ষ রঘুমিশ্র পণ্ডিত রঘুন লক্ষ্মীনাথ, বঙ্গবাটি চৈতন্য দাস শ্রী রঘুনাথ। অমোঘ পণ্ডিত হস্তি গোপাল চৈতন্য বল্লভ, যদু গাঙ্গুলি আর মঙ্গল বৈষ্ণব। চক্রবর্তী শিবানন্দ সদা ব্রহ্ম ব্রজবাসী, মহাশাখা মধ্যে তেহ সুধীর বিশ্বাসী। এই তো সংক্ষেপে কইলাম পণ্ডিতের গণ, কইছে আর শাখা উপশাখার গণন। পণ্ডিতের গণ সব ভাগবত ধন্য, প্রাণবল্লভ সবার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই তিন স্কন্ধের কইল শাখার গণন, যা সবা স্মরণে ভব বন্ধ বিমোচন। যা সবা স্মরণে পাই চৈতন্য চরণ, যা সবা স্মরণে হয় বাঞ্ছিত পূরণ। অতএব তা সবার বন্দিয়ে চরণ, চৈতন্য মালির কহি লীলা অনুক্রম। গৌর লীলামৃত সিন্ধু অপারে অগাধ, কে করিতে পারে তাহা অবগাহ সার। তাহার মাধুর্য গন্ধে লুব্ধ হয় মন, অতএব তটে রহি চাকিয়ে কান। শ্রীরূপ রঘুনাথ পদে জারিয়ার, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে आदि लीलायां अद्वैत स्कंद शाखा वर्णन नाम 12 परिच्छेद।